আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে নিয়ে আসছি একটা স্পেশাল আইটেম, সেটা হচ্ছে শিং মাছের ডিমের দো পেঁয়াজা। এটা খুবই মজাদার একটি খাবার, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি কিভাবে আমি রান্না করি। সো প্রথমে যেটা করব, আমি শিং মাছের ডিমটা ধুয়ে ভালো করে একটি ছোট প্যানে তেল গরম করে এর মধ্যে দিয়ে ভেজে নিব। এটা আপনারা অবশ্যই করবেন, তাহলে ডিম ভুনাটা খেতে অনেক মজার হবে। এবং এই ডিম ভুনার মধ্যে কিন্তু আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিব ভাজার সময়, সেটা হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা প্রথমে অ্যাড করে নেবেন যাতে ডিমের মধ্যে লবণগুলো থাকে। আর এরপরে যেটা হচ্ছে, এরপর আমি সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, যেন ডিমের যে একটা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। ঠিক আছে, এরপর সামান্য পরিমাণে হলুদ, এটা খুবই সামান্য পরিমাণে দিবেন। আপনারা শিং মাছের ডিম যতটুকু নিচ্ছেন সেই আন্দাজ মতো দিয়ে নেবেন। ঠিক আছে, তো এরপর যেটা হচ্ছে গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি। গুঁড়ো মরিচটা আপনারা ঝাল কতটুকু খান সেটার উপর ডিপেন্ড করতেছে। আমি কিন্তু এরপর আমি আবার কাঁচা মরিচও দিব, কিন্তু সেটা আপনারা দেখতে পারবেন। সো এখন ডিমটা আমি ভালো করে কিন্তু ভাজা করে নিব। আমি অন্য চুলায় ছোটো কড়াইটা দিয়ে এখন এই পাশে আমি এটা আসল যে কষানো হবে বা রান্না হবে সেই কড়াইটা দিয়ে দিলাম। এবং এই কড়াইতে আমি প্রথমেই সামান্য পরিমাণে তেল দিলাম। তেল অল্প দিবেন, কারণ অলরেডি কিন্তু ডিমটা ভাজা হচ্ছে, সেই তেলও আছে। এরপর আস্ত জিরে কিছু পরিমাণে দিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু আমরা ভুনা করব, সেহেতু আপনারা ডিমের সমান পেঁয়াজ কেটে নিতে পারেন, অথবা এর থেকে কম কেটে নিতে পারেন, কারণ সমানের থেকে বেশি কাটবেন না, তাহলে ডিমের টেস্টটা পাবেন না। আমি সেই ইকুয়ালিটি মেনটেন করেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবং অন্য কড়াইতে আমি ডিমটা ভালো করে ভাজা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ও পাশে কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে ডিমটা। তো এই কড়াইতে কিন্তু এখন আমি পরিমাণ মতো কাঁচা মরিচ কেটে দিব। কাঁচা মরিচটা আপনারা অবশ্যই দুফালি করে দিবেন, এতে ঝালও হবে প্লাস স্মেলটাও সুন্দর থাকবে, রাইট? আমার কিন্তু প্রতিটা তরকারিতে কাঁচা মরিচ খুবই ভালো লাগে স্মেলটা। আপনাদের কার কার ঝাল পছন্দ সেটা অবশ্যই শেয়ার করবেন। আমার কিন্তু খুবই ভালো লাগে ঝালটা। ঠিক আছে, সো এরপর যেটা হচ্ছে আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি দুটো করে ভাজা করে ভেজে নিব সবগুলো। আর কিছুক্ষণ পর কিন্তু অবশ্যই ডিমটা নাড়া দিতে হবে, তা না হলে কিন্তু লেগে যাবে। ঠিক আছে, লাগা যাবে না বা পোড়া যাবে না কিন্তু, ওকে? তাহলে আর টেস্টটা থাকবে না। এরপর এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দেওয়ার পর আমি এতে যে কোনো একটা ব্র্যান্ডের ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো একটা ব্র্যান্ড ইউজ করবেন, কারণ আমি যে ব্র্যান্ডটা ইউজ করেছি সেটাই যে ইউজ করতে হবে এটা কিন্তু মোটেই না। এটা স্পন্সর ভিডিও না, তাই আমি চাচ্ছিলাম না নামটা নিতে। যেহেতু দেখা যাচ্ছিল, তাই আপনারা এটাও নিতে পারেন বা অন্য যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এখন যেটা করব, এখানে আমি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে, ধনে, আদা রসুন বাটা, পেঁয়াজ এবং কাঁচামরিচ এগুলো এখন ভাজা হবে, এবং এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায়। ওকে, সো এরপর আমি এই মশলাতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিব যাতে তরকারিটা সুন্দর দেখা যায়। তো দেখতেই পাচ্ছেন, আবার একটু আমি সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলো নর্মালি যেভাবে আমরা কষাই মশলা, ঠিক সেভাবে আসলে রান্না হচ্ছে, জাস্ট কিছু আগে পরে সেগুলো। এখন আমি টমেটো কেটে দিচ্ছি। টমেটোটা অনেকে দেয় না, বাট আমি দেই, কারণ আমার খুব ভালো লাগে খেতে। সো এই জন্য আমি 4 ভাগের 1 ভাগ টমেটো দিলাম। ওকে, সো এটাকে এখন আমি ঢেকে দিব, মশলাটা কষানো হোক। এই যে দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখেন একদম ভাজা করে ফেলেছি, পোড়েনি কিন্তু কড়াইতে, কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো এখন এই মশলাতে দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম,
যেন যেই মশলাটা আমি কষিয়েছি সেটার সাথে ডিমের মশলাটা মিশে যায়। এখন আমি আবার একটু ঢেকে দিচ্ছি। আবার 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠালাম, দেখলাম যে সব কিছু কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি সামান্য পরিমাণে ধনেপাতা দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। সো এখন আমি নাড়া দিয়ে দিচ্ছি এবং ভেঙে দিচ্ছি। এখন আপনাদেরকে আমি খুব ক্লোজ একটা লুক দেখাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর একটা কালার আসছে। কিন্তু আপনারা এভাবে বাসায় রান্না করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা শেয়ার করে দিবেন এই রান্নাটা। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকেন। আর যারা নতুন আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন, ঠিক আছে? এখন আমি এটা পরিবেশন করব। তো ডিমটা রান্না হয়ে গিয়েছে, একদম শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা বাটিতে এটা নিয়ে পরিবেশন করতে যাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে কালারটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কিন্তু খেতেও অনেক ইয়ামি ছিল। অবশ্যই কিন্তু বাসায় রান্না করে ট্রাই করবেন। আর এখন কিন্তু এই শিং মাছের ডিমটা খুবই অ্যাভেলেবেল আছে, আপনারা শিং মাছ কিনে ডিম নিয়ে এটা রান্না করে দেখতে পারেন। তো রান্না করে কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।